ভুল করেও এই বাজেটে এসব ফোন কিনবেন না যদি না আপনি এর সিক্রেট ফিচারগুলো জেনে থাকেন। কম বাজেটে কি আপনি বেস্ট অলরাউন্ডার ফোন খুঁজছেন? তাহলে ওয়ালটন জেন এক্স জেড থ্রি এই ফোনের রিভিউটা আপনার দেখা অত্যন্ত জরুরি। আজকে আমরা কথা বলবো ওয়ালটন জেন এক্স জেড থ্রি কে নিয়ে। এর ফিচার, দাম, পাবলিক রিভিউ কেমন রয়েছে চলেন আমরা আস্তে আস্তে শুরু করি। প্রথমে কথা বলবো এর ডিসপ্লেকে নিয়ে। এতে রয়েছে 6.8 ইঞ্চি বড় সাইজের এইচডি প্লাস ভি নচ স্ক্রিন। এর অন্যতম বড় প্লাস পয়েন্ট হলো 120 হার্জ রিফ্রেশ রেট এবং 240 হার্জ টাচ স্যাম্পলিং রেট, যা এই বাজেটে দারুণ স্মুথ অভিজ্ঞতা দেবে। চলুন এর প্রসেসরকে নিয়ে কথা বলা যাক। ফোনটিতে ব্যবহার করা হয়েছে ইউনিসকের T7250 12 ন্যানোমিটারের অক্টা-কোর প্রসেসর ARM Cortex A75, যা দৈনিক সাধারণ কাজ ও হালকা গেমিং এর জন্য অনেক ভালো হবে। র্যাম ও স্টোরেজ মাল্টিটাস্কিং এর জন্য আছে 8GB র্যাম, র্যাপিড মেমোরি এবং ডাটা রাখার জন্য 64GB ইন্টারনাল স্টোরেজ, যা মেমোরি কার্ডের মাধ্যমে 1 টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। এর অপারেটিং সিস্টেম হিসেবে ফোনটি একদম লেটেস্ট অ্যান্ড্রয়েড 16 অপারেটিং সিস্টেমে রান করবে। ক্যামেরা নিয়ে কথা বললে এর ব্যাক প্যানেলে রয়েছে 13 মেগাপিক্সেলের AI মেইন ক্যামেরা এবং সেলফির জন্য রয়েছে সামনে 8 মেগাপিক্সেলের ক্যামেরা। ব্যাক ক্যামেরা দিয়ে 2K কোয়ালিটি পর্যন্ত ভিডিও রেকর্ড করা যাবে। এই ফোনের ব্যাটারি ও চার্জিং নিয়ে কথা বললে দীর্ঘক্ষণ ব্যাকআপের জন্য রয়েছে 5000 mAh এর উচ্চ ঘনত্বের লিথিয়াম পলিমার ব্যাটারি এবং অন্যান্য কিছু ফিচার রয়েছে, যেমন সিকিউরিটির জন্য সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং গান ও মুভি দেখার জন্য চমৎকার ডুয়াল স্টিরিও স্পিকার দেওয়া হয়েছে। এর অফিসিয়াল দাম রাখা হয়েছে বাংলাদেশ বাজার মূল্যে ওয়ালটন জেন এক্স জেড থ্রি অফিসিয়াল রিটেল প্রাইস 14,799 টাকা। তবে এখানে ভ্যাট অবশ্যই যুক্ত করা হবে। চলেন এবার পাবলিক রিভিউ নিয়ে কথা বলা যাক। সোশ্যাল মিডিয়া ও টেক কমিউনিটি থেকে নেওয়া কিছু পজিটিভ ও নেগেটিভ নিয়ে আমরা কথা বলবো। পজিটিভ দিকগুলো হচ্ছে মাত্র 15,000 টাকা বাজেটে 8GB র্যাম, ডুয়াল স্পিকার এবং 120 হার্জ ফাস্ট রিফ্রেশ রেট দেওয়াকে সবাই অনেকে প্রশংসা করেছেন। বিশেষ করে লেটেস্ট অ্যান্ড্রয়েড 16 এবং বড় ডিসপ্লের কারণে এটি কন্টেন্ট ওয়াচিং এর জন্য অনেক ভালো হবে। তবে কিছু নেগেটিভ দিক রয়েছে, যেমন কেউ মনে করছেন এই বাজেটে ব্যাক ক্যামেরা অন্তত 50 মেগাপিক্সেল হলে আরও ভালো হতো। এছাড়া 64GB স্টোরেজে ভারী ইউজারদের জন্য কিছুটা কম মনে হতে পারে, যদিও মেমোরি কার্ড ব্যবহারের সুবিধা রয়েছে। ভিডিওটি আপনাকে কেমন লাগছে? এই ফোনটি আপনি কিনবেন কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।